সকাল ১০টায় এমপিদের শপথ, বিকেল ৪টায় নতুন প্রধানমন্ত্রী। একদিনেই বদলে যাচ্ছে ক্ষমতার চিত্র। কি ঘটতে যাচ্ছে জাতীয় সংসদে? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো নতুন সরকার গঠন, শপথ অনুষ্ঠান এবং পুরো আয়োজন ঘিরে দেশের ভিতরে বাহিরে যে আলোচনা শুরু হয়েছে সেগুলোর বিস্তারিত আপডেট নিয়ে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমান এর নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ পড়াবেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো সংসদ এলাকা থাকবে ব্যস্ততায় ভরা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, নিরাপত্তা সব দিকেই নজর দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অনুষ্ঠান সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪৫টি গাড়ি। অর্থাৎ আয়োজনের দিক থেকে কোনো ঘাটতি রাখতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। এই শপথ অনুষ্ঠান শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারত, পাকিস্তান, চীন সহ মোট ১৩টি দেশের রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। এতে বোঝা যাচ্ছে নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্কের দিকেও গুরুত্ব দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কি চায়? অনেক বছর ধরে সংসদে এক পক্ষের কার্যক্রমের অভিযোগ ছিল। অনেকেই বলছেন এবার যেন সত্যিকারের বিতর্ক হয়, মতভেদ থাকলেও যেন সেটা দেশের স্বার্থে হয়। সাধারণ মানুষের বড় প্রত্যাশা, দুর্নীতি কমবে, সন্ত্রাস নিয়ন্ত্রণে আসবে, নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে, সংসদ হবে প্রাণব্যস্ত। মানুষ চায় এমন একটি সংসদ যেখানে কথা হবে যুক্তির, সিদ্ধান্ত হবে দেশের ভবিষ্যৎ ভেবে। সব মিলিয়ে বলা যায়, শুধু সরকার পরিবর্তন নয়, মানুষের আশা এবার একটি কার্যকর সংসদ। এখন দেখার বিষয়, নতুন সরকার তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারে। আপনার কি মনে হয়, নতুন সংসদ কি সত্যিই হবে প্রাণবন্ত, নাকি আগের মতোই থাকবে
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।